নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেগুনের একদম নতুনত্ব ও দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারো। ভাত ও রুটির সাথে খেতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। বেগুন দিয়ে নতুনত্ব রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে দুটো বেগুন নিয়েছি, বেগুন দুটোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুন দুটো একটা ছুরির সাহায্যে এইভাবে দুভাগ করে কেটে নেব। ডাঁটি সমেত বেগুনটাকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে একটা ছুরির মুখের দিকে সাহায্য নিয়ে এইভাবে মাঝের অংশটাকে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যেন বেগুনের শেষ প্রান্ত পর্যন্ত কেটে না যায়। এইভাবে বেগুনগুলোকে কেটে ডিজাইন করে নিলে বেগুনের মধ্যে পোকা আছে কিনা খুব সহজেই দেখা যাবে। দেখো, বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম পোকা নেই। আর এখানে দেখো, বেগুনটাকে এমনভাবে কেটেছি বেগুনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু বেগুনটা কাটেনি। বেগুনের মাঝের অংশটাকে কেটে নিয়ে ডিজাইন করে নিয়েছি। একটা বেগুন কেটে নেওয়ার পরে আর একটা বেগুন কেটে নিলাম। এই বেগুনটা কিন্তু পোকা আছে। পোকাটা কিভাবে খুব সহজে বাদ দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে ডিজাইন করে নিলাম। এবার এই পোকা আছে যে অংশটাতে সেটা এইভাবে ছুরির সাহায্যে তুলে ফেলে দিলাম। আশা করি দেখেই বুঝতে পারলে বেগুনের পোকার অংশটা কত সহজে তুলে বাদ দিয়ে ফেলে দিলাম। সমস্ত বেগুনগুলো ডিজাইন করে কাটা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে রেখে দিয়েছিলাম সেগুলো বেগুনের মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারছো বেগুনের ভিতর পর্যন্ত কিভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। একটা বেগুনে মশলা মাখানো হয়ে গেল, আর ওই একইভাবে সমস্ত বেগুনে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখানে কিছুটা মশলা বাড়তি থেকে গেছে, এটা পরে কাজে লাগাবো। এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। এবার তেলটা প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে প্রথম ব্যাচে দুটো বেগুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নেব। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন একটু ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বেগুনগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কড়া করে বেগুনগুলো ভাজবো না, হালকা একটু লাল করে বেগুনগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বেগুন দুটোকে ভেজে নিয়েছি। এর বেশি আর বেগুন দুটো ভাজবো না। এবার বেগুন দুটো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলে বাকি বেগুন দুটো ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখো হালকা একটু লাল করে ভেজেছি, খুব কড়া করে কিন্তু বেগুনগুলো ভাজিনি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো হিং। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য হিংটা আমি ব্যবহার করেছি। তোমাদের যদি হিঙের গন্ধে সমস্যা হয় তাহলে হিংটা স্কিপ করে যাবে। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বেঁচে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথিকে এভাবে হাতের তালুর মধ্যে দললে। এবার গ্যাসের সিমটা একদম লোতে রেখে দিয়ে সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত মশলার সাথে দইটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল।
জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আর টক দই আছে, তার জন্য চিনিটা এখানে ব্যবহার করেছি। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে বেগুনগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে এসে একবার ঢাকা চাপাটা খুলে নিয়ে বেগুনগুলো উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনগুলোকে উল্টে দিয়েছি। আর বেগুনগুলোকে উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। আবারও 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর খুন্তির সাহায্যে বেগুনগুলোকে উল্টে দেব না, এভাবে কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সমানভাবে গরম মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে বেগুনের এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য বেগুনের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা আজকে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।